নমস্কার, আমি দীপপ্রসাদ গাইন চলে এলাম। প্রত্যেক দিনের মতো আজকেও আমরা সিএএ নিয়ে আলোচনা করব, কিন্তু তার আগে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে আমাদের দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহজি তার এক বক্তব্যে তিনি যে কথাগুলো বলেছেন সেই কথাগুলোর মর্মভেদ আপনারাই করবেন। আমি মাত্র আপনাদের সামনে একটু পাঠ করার চেষ্টা করছি, আপনারা বুঝে নেবেন। তারপর আমরা সিএ নিয়ে আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রীর আজকের বক্তব্যটা আবার একটু নতুন করে তুলে ধরব। দেশটা ধর্মশালা নয়, থাকবেন শুধু নাগরিকরাই। উন্নত ভারতের ব্লুপ্রিন্ট দিয়ে হুঙ্কার স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, যদি আগের সরকারগুলি যদি মাদক পাচার, নকশালবাদ এবং উত্তর পূর্বর অশান্তি নিয়ে সময় থাকতে কার্যকারী পদক্ষেপ করত, তাহলে হয়তো দেশকে এত বড় কঠিন চ্যালেঞ্জের মুখে পড়তে হতো না। ভারত ধর্মশালা নয়, এখানে থাকার অধিকার শুধু এদেশের নাগরিকদেরই। অনুপ্রবেশ মুক্ত না হলে দেশ উন্নত দেশ হিসাবে আত্মপ্রকাশ করতে পারবে না। দিল্লিতে গোয়েন্দা ব্যুরো জাতীয় নিরাপত্তা কৌশল সম্মেলনের সমাপনী অধিবেশনে আগামী 2 দশকের জন্য দেশের অভ্যন্তরীণ নিরাপত্তার ব্লুপ্রিন্ট পেশ করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহজি। অনুপ্রবেশ মুক্ত দেশ বর্তমান শাসক দল তথা কেন্দ্রীয় সরকারের দীর্ঘদিনের এজেন্ডা। বাংলা আসামের নির্বাচনের প্রচারে সেটাই প্রতিফলন দেখা গিয়েছে। অনুপ্রবেশ নিয়ে বারবার উদ্বেগ প্রকাশ করেছে বিজেপির শীর্ষ নেতৃত্ব। তবে সেটা শুধু যে নির্বাচনী গিমিক বা প্রচারের কৌশল ছিল তা নয়। আরও একবার স্পষ্ট করে দিলেন দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহজি। তিনি বলেছেন, গত 8 মাসে ভারতের সমস্ত সীমান্তবর্তী রাজ্যগুলির সঙ্গে দফায় দফায় আলোচনা করেছে কেন্দ্র। এর মূল উদ্দেশ্য যত দ্রুত সম্ভব দেশকে অনুপ্রবেশ মুক্ত করা। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর কথায়, এই দেশটা কোনো ধর্মশালা নয়। এই দেশে বসবাস করার সুবিধা শুধু পাওয়ার অধিকার রয়েছে ভারতের নাগরিকদেরই। অমিত শাহজির সাফ কথা, অনুপ্রবেশ জাতীয় নিরাপত্তা, দেশের অর্থনীতি এবং জনবিন্যাসের জন্য মারাত্মক হুমকি। শুধু অনুপ্রবেশকারী নয়, দেশের অন্দরে চ্যালেঞ্জগুলোও সমানভাবে নজর দিতে হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী। 3টি গুরুত্বপূর্ণ অভ্যন্তরীণ হটস্পট থেকে মুক্তি পেয়েছে এদেশ। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, যদি আগের সরকারগুলি মাদক পাচার, নকশালবাদ এবং উত্তর পূর্ব শান্তি নিয়ে সময় মতো কার্যকারী পদক্ষেপ গ্রহণ করত, তাহলে দেশকে এই কঠিন চ্যালেঞ্জের মুখে পড়তে হতো না। দূরদর্শিতার অভাবেই দেশের সমস্ত সামনে এই কঠিন চ্যালেঞ্জগুলো দেখা দিয়েছে। অমিত শাহ বলছেন, উন্নত ভারতের জন্য চাই দীর্ঘমেয়াদী সুরক্ষার পরিকল্পনা ও পরিষেবা। অন্তত 15-20 বছরের জন্য নিষিদ্ধ নিরাপত্তার কর্মসূচি গ্রহণ করা প্রয়োজন। তো আজকে সিএএ নিয়ে মুখ্যমন্ত্রী আমাদের রাজ্যের শুভেন্দু অধিকারী মহাশয় প্রত্যেক দিন কিছু না কিছু বলছেন, অর্থাৎ নাগরিকত্ব নিয়ে বলছেন, কেন সিএতে আবেদন করতে হবে, কি কি কারণে করতে হবে, না করলে কি কি অসুবিধা আছে, সেগুলো নিয়ে বলছেন। তো সেই প্রসঙ্গটা আমি আপনাদের সামনে তুলে ধরব। তার আগে অনেকেই আমার কাছে আজকেও ফোন করেছেন, সর্বনিম্ন 100 খানা ফোন আমি পেয়েছি, বেশি অনেকগুলো আমি ধরিনি। তাদের প্রত্যেকের বক্তব্য বিভিন্ন জেলা থেকে, যে আমাদের আগামীকালকে হ্যারিং ছিল বা আগামী পরশুদিন হ্যারিং ছিল,
আমরা তাহলে এখন কি করব, হেয়ারিং সেন্টারে যাব কি যাব না? তো আমরা বিশ্বস্ত সূত্রে যেটা জানতে পেরেছি, আগামী মাসের সেকেন্ড উইকে প্রত্যেক জেলায়, পশ্চিমবঙ্গের প্রত্যেক জেলায় ডিএম অফিসে সিএ এর হিয়ারিং শুরু হবে। আপনাদের যাদের ডেট দেওয়া ছিল পোস্ট অফিস থেকে অর্থাৎ ডিএলসি থেকে, তাদের আবার নতুন করে এসএমএস যাবে এবং ফোন করেও আপনাদের ডাকবে। কোনো বিভ্রান্তিতে পাওয়া দেওয়ার দরকার নেই, কোনো কান কথা শোনার দরকার নেই, কোনো অসুবিধা নেই। শুধু 2 সপ্তাহ আপনাদের অপেক্ষা করতে হবে। এটা হচ্ছে আজকে সারাদিনের যত প্রশ্ন আছে তার উত্তর। চিন্তা করবেন না, আগামী 2 থেকে 3 সপ্তাহের মধ্যে টোটাল প্রক্রিয়া শেষ হয়ে যাবে। অনেকগুলো টেবিল আমাদের এখন ডিএম অফিসে হবে, সেখানে অতি দ্রুততার সহিত হিয়ারিং হবে এবং হিয়ারিং শেষে মুখ্যমন্ত্রী যেটা বলছেন যে হিয়ারিং শেষে 1 মাসের ভিতরেই সার্টিফিকেট পেয়ে যাবে। সর্ব উচ্চে 1 মাসের মধ্যে হিয়ারিং এবং সার্টিফিকেট দেওয়ার একটি আলটিমেটাম সরকার নিয়েছে। তাই আমাদের কোনো চিন্তা ভাবনা করার দরকার নেই। সিএএ নিয়ে বড় আপডেট, 23,000 নাগরিকত্ব বাকি আবেদনকারীদের নিয়ে কি বললেন মুখ্যমন্ত্রী। উনি কিন্তু প্রত্যেক দিন এই ব্যাপারটা নিয়ে বলছেন, যে কারণে প্রত্যেক দিনই আমি আপনাদের বলছি এবং দেখবেন যে উনি যে সমস্ত মিডিয়া বা সংবাদ মাধ্যমের সামনে তুলে ধরেন কথাগুলো, সেগুলো আমি আপনাদের একটু কাটিং ভিতরে দিয়ে রাখি, দেখবেন। আজকের গুরুত্বপূর্ণ আপডেট সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট সিএএ নিয়ে। সম্প্রতি বক্তব্য পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়েছেন, রাজ্যে সিএএ এর অধীনে নাগরিকত্বের আবেদনগুলি দ্রুত সম্পন্ন করার উদ্যোগ নেওয়া হয়েছে। তার বক্তব্য অনুযায়ী জেলার প্রশাসনের মাধ্যমে বাকি আবেদনগুলিও শুনানি দ্রুততার সাথে শেষ করে যোগ্য আবেদনকারীদের নাগরিকত্ব দেওয়ার সংশয়পত্র দেওয়া হবে। মুখ্যমন্ত্রীর দেওয়া হিসাব অনুযায়ী পশ্চিমবঙ্গে সিএ এর প্রায় 2,30,000 আবেদন জমা পড়েছে। এর মধ্যে 23,000 আবেদনকারী নাগরিকত্ব সংশয়পত্র পেয়েছে, অর্থাৎ এখনও প্রায় 2,07,000 আবেদনকারী প্রক্রিয়াধীন রয়েছে। আরও গুরুত্বপূর্ণ বিষয় হলো, যারা এখনও সিএ এর অধীনে আবেদন করেননি তাদের জন্য আবেদন করার সুযোগ রয়েছে বলে জানিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী। বিশেষ করে বাংলাদেশ থেকে ধর্মীয় নিপীড়নের কারণে ভারতে আসার যোগ্য ব্যক্তিদের আবেদনের প্রক্রিয়া দ্রুত তার সঙ্গে করার কথা বলেছেন মুখ্যমন্ত্রী। এখানে একটা বিষয় পরিষ্কার করে বলা দরকার, সিএএ 2019-এর আওতায় পাকিস্তান, বাংলাদেশ ও আফগানিস্তান থেকে ধর্মীয় নিপীড়নের কারণে ভারতে আসা হিন্দু, শিখ, বৌদ্ধ, জৈন, ফার্সি ও খ্রিস্টান সম্প্রদায়ের নির্দিষ্ট ব্যক্তিদের নাগরিকত্ব দেওয়ার বিষয়ে ব্যবস্থা নেওয়া হয়েছে। আইনে নির্ধারিত শর্তের মধ্যে একটি গুরুত্বপূর্ণ তারিখ হল 31শে ডিসেম্বর 2014, অর্থাৎ এই ব্যবস্থার যোগ্য ক্ষেত্র ভারতের প্রবেশের তারিখ অন্যান্য শর্ত পূরণ করতে হয়। এদিকে 2021 অক্টোবর 2026 কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহজি জানিয়েছেন যে পশ্চিমবঙ্গে 8 জন জেলা শাসকের সিএএ নাগরিকত্ব আবেদন দ্রুত নিষ্পত্তির ক্ষমতা দেওয়া হয়েছে। ফলে জেলা পর্যায়ে প্রক্রিয়া আরও দ্রুত সম্ভব হবে। তাই বর্তমান সিএ আবেদনকারীদের জন্য মূল বার্তা হলো, যাতে তারা ইতিমধ্যে করা হয়েছে তাদের শুনানি ও নথিপত্র প্রক্রিয়ার দিকে নজর রাখা উচিত। আর যারা এখনও আবেদন করেননি কিন্তু সিএ এর আইনের যোগ্যের মধ্যে পড়েন, তারা সকলেই
সরকারি নির্ধারিত প্রক্রিয়া আবেদন করার বিষয়টি বিবেচনা করতে পারেন। তারা মনে রাখবেন, সিএ নাগরিকত্ব পাওয়ার স্বয়ংক্রিয় নয়। আবেদনকারীর যোগ্যতা, নথিপত্র, আইনগত শর্ত যাচাই বাছাইয়ের পর নাগরিকত্ব শংসাপত্র দেওয়া হয়ে থাকে। তো বন্ধুরা, সিএএ নিয়ে আপনার কি মত? আপনার আবেদন হয়ে থাকলে শুনানি বা সার্টিফিকেট বা বর্তমান অবস্থা কি, তা আমাদের কমেন্টস বক্সে জানাতে পারেন। ভিডিওটি তথ্য আপনারা অবশ্যই আমাদের এই চ্যানেলের মাধ্যমে জানতে পারেন প্রত্যেক দিন। তাই আমি আপনাদের বলবো, আপনারা আমাদের রাজ্যের এই মুখ্যমন্ত্রী যে সমস্ত কথাগুলো বলছে, এগুলো কিন্তু একটাও কোনো গল্পে গরু গাছে ওঠানোর মতো নয়। মুখ্যমন্ত্রীর যেমন কথা তেমনি কাজ। মুখ্যমন্ত্রী এখান থেকে 1 মাস আগে বলেছিল যে সিএতে নাগরিকত্ব দেওয়ার সকল অধিকার কেন্দ্র সরকারকে বলেছি যে আপনি সকল ক্ষমতা আমাদের হাতে দিন, রাজ্যের হাতে, আমরা যাতে আমাদের পশ্চিমবঙ্গে যে সমস্ত উদ্বাস্তু মানুষ আছে, যে সমস্ত শরণার্থীরা আছে, তাদেরকে আমরা যোগ্যভাবে একদম যাচাই বাছাইয়ের মাধ্যমে আমরা নাগরিকত্বটা দিতে পারি, সেই ক্ষমতা আমাদের কাছে দিন। মুখ্যমন্ত্রীর কথা মতো কেন্দ্রীয় সরকার, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী সমস্ত অধিকার রাজ্যের উপরেই ন্যস্ত করেছে। তাই এখন দেখবেন আপনারা প্রত্যেক জেলায় ডিএমরা আমাদের এই সিএ এর হেয়ারিং শেষে নাগরিকত্ব দেবে। তো এখন আরও অনেক সহজ হবে। 1 মাসের মধ্যে হেয়ারিং শেষে আমরা সবাই সার্টিফিকেট পাবো, এই আশা আমরা করছি এই সরকারের কাছ থেকে। তো যাই হোক বন্ধুরা, তোমরা যারা শহর বন্দর গ্রামগঞ্জে প্রত্যেক দিন আমার এই বক্তব্য শোনো, তাদেরকে বলবো তোমরা 2014 সালের 31 ডিসেম্বরের ভিতরে যদি এসে থাকো, সিএতে আবেদন করো। আর যদি তোমাদের কোনো অসুবিধা হয়, এই পশ্চিমবঙ্গ তথা ভারতবর্ষের যে কোনো রাজ্য থেকে আমাকে ফোন করবে, আমি তোমাদের সিএতে আবেদন করার সার্বিক সহযোগিতা করব। আমার ফোন নাম্বার 9804682324। তো তোমরা শহর বন্দর গ্রামগঞ্জে যেখানেই আছো সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর যারা আমার এই প্রতিবেদন নতুন দেখছো তাদেরকে বলবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। যারা প্রত্যেক দিন দেখো তাদেরকে বলবো চ্যানেলের বক্তব্য শেয়ার করে দেশ ও দেশের বাইরের লোককে দেখার সুযোগ করে দিও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সুন্দর থেকো। আমার বক্তব্য শেষ করার আগে আমার পূজনীয় বয়োজ্যেষ্ঠ যে সমস্ত মুরব্বী বা যে সমস্ত বয়োজ্যেষ্ঠরা আছেন, তাদের চরণে রইল প্রত্যেক দিনের মতো আমার শতকোটি প্রণাম।